প্রথম আলোর প্রধান শিরোনাম, চাঁদা নেওয়ার লোক পাল্টেছে, অদৃশ্য শক্তির বাধাও আছে। ময়লা বাণিজ্য, ঢাকা উত্তর সিটি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বাসাবাড়ির ময়লা সংগ্রহের বিল এক এক এলাকায় এক এক রকমের, যে যেভাবে পারছে সেভাবেই বিল আদায় করছে। এক হিসাবে দেখা যায় ঢাকা উত্তর সিটিতে মাসে আদায় হয় ৩০ কোটি ৮৪ লাখ টাকা, আর বছরে সেই অঙ্ক ৩৭০ কোটি টাকা। দ্বিতীয় প্রধান শিরোনাম, মিরপুর টেস্ট, বোলারদের হাত ধরে দারুণ এক জয়। প্রতিবেদনটিতে বলা হয়, দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এটাই প্রথম টেস্ট জয়। হামের প্রাদুর্ভাব নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, হাসপাতালে ভর্তির ২ দিনের মধ্যে মারা গেছে ৪০% শিশু, ৬০ শিশুর মৃত্যুর তথ্য বিশ্লেষণ। হাম ও উপসর্গের রোগী ৫০,০০০ ছাড়িয়েছে। টিসিবির ভোগ্যপণ্য বিক্রি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, শিকলবন্দি নাতি, টিসিবির লাইনে নানি, সরেজমিনে মিরপুর। প্রতিবেদনটিতে বলা হয়, বিশেষ চাহিদা সম্পন্ন নাতিকে বাসায় দেখার মতো কেউ ছিল না, তাই পায়ে শিকল বেঁধে নাতিকে সঙ্গে নিয়ে পণ্য কিনতে এসেছিলেন ৭০ ঊর্ধ্ব সালেহা বেগম। র্যাবের উপর ডাকাত দলের হামলা নিয়ে প্রকাশিত খবর, তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার র্যাবের ৩ সদস্য, ডাকাত দলের ৫ জন আটক। সমকালের প্রধান শিরোনাম, বড় ঋণ কারা পাচ্ছে যাচাই করছে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতি। প্রতিবেদনটিতে বলা হয়, ২০ কোটি টাকা বা তার বেশি ঋণের তথ্য সংগ্রহ চলছে। জালিয়াতি অর্থ পাচারে জড়িতরা ঋণ পাচ্ছে কিনা দেখা হচ্ছে। এতে মেঘনা ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ নুরুল আমিনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, অনেক ক্ষেত্রে বেনামি ভুয়া জামানতের ঋণ দেওয়া হয়েছে, ফলে যাচাই বাছাই করা ভালো। দ্বিতীয় প্রধান শিরোনাম, হাম সংক্রমণে শিশু, অর্ধেক মৃত্যু ভর্তির ৪৮ ঘন্টার মধ্যে। হকার পুনর্বাসন নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, চাঁদা নয়, নির্দিষ্ট ফি দিয়ে ফুটপাতে বসবেন হকার, রাজধানীর ২ সিটি কর্পোরেশন। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, নীতিমালা অনুযায়ী শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ, পথচারীর চলাচলের জন্য ৫ ফুট জায়গা রেখে বসতে হবে। প্রত্যেকে পাবেন কিউআর কোড যুক্ত স্মার্ট কার্ড, আর নারী প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য কোটা ৩০%। যুগান্তরের প্রধান শিরোনাম, হিংস্রতা নৃশংসতার ভয়াবহ বিস্তার, ভরসার মানুষই ভয়ঙ্কর। প্রতিবেদনটিতে আইন ও সালিশ কেন্দ্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, জানুয়ারি থেকে এপ্রিল ৪ মাসে ১১৫ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১৮০ নারী, ধর্ষণের পর হত্যা ১৭ জন। দ্বিতীয় প্রধান শিরোনাম, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বাড়ছে সাইবার নিরাপত্তা ঝুঁকি, ডার্ক ওয়েবে মিলছে টেলিটকের তথ্য। প্রতিবেদনটিতে বলা হয়, এক কর্মকর্তার কম্পিউটার থেকে ডেটা ব্রিচের ঘটনা ঘটে, আর সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন ডিজিটাল ফরেনসিক তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রকাশিত খবর, স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। বড়পুকুরিয়ার কয়লা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, বড়পুকুরিয়ায় কয়লার স্তূপ, বেসরকারি খাতে কয়লা বিক্রির সিদ্ধান্ত। খবরটিতে বলা হয়, ১০১৭ সালের পর নতুন এলাকায় খননে দরকার হবে ৩০০ একর জমি, আর ২০০৪ সাল থেকে কয়লা বিক্রি করে আয় ১৭,৭৭১ কোটি টাকা। সৃজনশীল অর্থনীতি নিয়ে প্রকাশিত খবর, প্রধানমন্ত্রীর কাছে আজ খসড়া বাজেট উপস্থাপন, জ্ঞানভিত্তিক থেকে সৃজনশীল অর্থনীতির পথে বাংলাদেশ। প্রতিবেদনটিতে বলা হয়, ক্রিয়েটিভ ইকোনমির রূপরেখা তুলে ধরা হবে, নতুন কর্মসংস্থান, রপ্তানি বহুমুখীকরণ ও উদ্ভাবনী শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। জামাত আমিরের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, বাজার অস্থিরতার পেছনে নীরব চাঁদাবাজি, জামাত আমির। পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ, ভালো নেই পাবলিক বিশ্ববিদ্যালয়। প্রতিবেদনটিতে বলা হয়, ৫ বিশ্ববিদ্যালয় আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাটডাউন, অনিশ্চয়তায় একাধিক ভিসি, কাজে গতি নেই। ১.৫ ডজন ভিসি পরিবর্তনের ফাইল শিক্ষা মন্ত্রণালয়ে। ঢাকার ২ সিটি কর্পোরেশন নিয়ে বক্স আকারে প্রকাশিত দ্বিতীয় প্রধান শিরোনাম, বাতিহীন সড়কে অপরাধীর দাপট। অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবর, ইউরোপেও পোশাক রপ্তানিতে বড় ধাক্কা। প্রতিবেদনটিতে বলা হয়, উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানি সংকট ও মূল্য প্রতিযোগিতায় রপ্তানিতে বড় সংকট। ১০ মাসের রপ্তানি আয় ২.৮২% কমেছে। হাম পরিস্থিতি, হামে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু। প্রতিবেদনটিতে বলা হয়, টিকা নিয়ে গাফলতি কিনা তদন্তে কমিটি হচ্ছে, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, আর লক্ষ্যমাত্রার প্রায় শতভাগ টিকা দেওয়া সম্ভব হয়েছে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। পুলিশ সপ্তাহ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, অপরাধ নিয়ন্ত্রণে পদে পদে বাধা, পুলিশ সপ্তাহে একগুচ্ছ দাবি। প্রতিবেদনটিতে বলা হয়, রাজারবাগ হাসপাতালে চিকিৎসা যন্ত্রপাতির ঘাটতি, সেবা বিঘ্নিত। মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতি মাসে ৫৩ জনের বেশি পুলিশ সদস্য আহত হন, দাবি পূরণে সরকারের আশ্বাস। ঢাকা টেস্টে বাংলাদেশ ও পাকিস্তানের খেলার ফলাফল নিয়ে প্রধান শিরোনাম করেছে আমার দেশ, পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের ইতিহাস। শাহজালাল বিমানবন্দর পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, লাগেজ পেতে দীর্ঘ অপেক্ষা,
যাত্রী ভোগান্তি চরমে। প্রতিবেদনটিতে বলা হয়, বেল্টে লাগেজ আসতে সময় লাগে 1.5 ঘন্টা। দীর্ঘ যাত্রার পর বিমানবন্দরে এসে যাত্রীদের বিড়ম্বনা, বয়স্ক যাত্রী, নারী ও শিশুদের চরম দুর্ভোগ। আর লাগেজ কাটা ও মূল্যবান মালামাল চুরির অভিযোগ থাকছেই। পাঠ্য বই নিয়ে প্রধান শিরোনাম করেছে আজকের পত্রিকা। সরকার আসে, পড়া বদলায়, পাঠ্য বইয়ে বদল। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, নতুন সরকার ক্ষমতায় আসার পর বড় পরিমার্জন হচ্ছে পাঠ্য বইয়ে। মাধ্যমিক স্তরে 99টি এবং প্রাথমিক স্তরে 36টি বইয়ে বদল হচ্ছে। চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন একটি বিষয় যুক্ত করার সিদ্ধান্ত। আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়েও বড় পরিবর্তন হয়। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কর্মশালায় যোগ দেন প্রধানমন্ত্রী। এ নিয়ে প্রকাশিত খবর, শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানো সময়ের দাবি, ঢাবিতে প্রধানমন্ত্রী। বাংলাদেশ পাকিস্তান টেস্টের খবরটিও গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। শিরোনাম, রানার তোপে জয়ের স্বাদ ঘরের মাঠেও। খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চলে পানি সংকট নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, পানি সংকটে 40% মানুষ। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, ঈদে চাঁদাবাজি ঠেকাতে চালু হচ্ছে হটলাইন, সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। লেবাননে ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত হওয়ার খবর, ঋণ করে লেবাননে গিয়ে স্বপ্ন শেষ ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত। কালবেলার প্রধান শিরোনাম, লোকসানের সাগরে ভেসেও লাভের পাল ওড়ায় বিপিসি। ডিপথেরিয়া নিয়ে প্রকাশিত খবর, হামের সংক্রমণের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডিপথেরিয়া, সতর্কতামূলক ব্যবস্থা না নিলে আরও ছড়িয়ে পড়ার শঙ্কা। প্রতিবেদনটিতে বলা হয়, ডিপথেরিয়ার বড় প্রাদুর্ভাব প্রথম দেখা যায় 2017 সালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। সে সময়ই সতর্কতা জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, নেওয়া হয়নি কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। ঢাবিতে মত বিনিময় সভায় প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। কৃষক কার্ড নিয়ে দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, কৃষক কার্ডে অস্তিত্বহীন 504, কৃষি মন্ত্রণালয়ের সভা। প্রতিবেদনটিতে বলা হয়, তালিকাভুক্তদের খুঁজে না পাওয়ার কারণ চিহ্নিত করার উদ্যোগ, জমি বাবার, চাষ করছে ছেলে, সুবিধাভোগী নির্ণয়ে জটিলতা, প্রকৃত কৃষক নির্ণয়ে সহযোগিতা নেওয়া হবে সিল্যান্ডের। দ্বিতীয় প্রধান শিরোনাম, সাহসী বাংলাদেশ, স্মরণীয় জয়। খবরটিতে বলা হয়, বাংলাদেশ 413 ও 240 9 উইকেটে, পাকিস্তান 386 ও 163। ফলাফল, বাংলাদেশ 104 রানে জয়ী। ম্যাচ সেরা নাজমুল হোসেন। রাজনৈতিক দলের খবর, ডিসেম্বরে বিএনপির 7ম কাউন্সিল, মহাসচিব পদে পরিবর্তনের আভাস। পুশিন প্রসঙ্গে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, পুশিন যাতে না হয় সীমান্তে সতর্ক বিজিবি, স্বরাষ্ট্রমন্ত্রী।